উপলক্ষে ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। এখন চলছে রং তুলির আঁচড় আর পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাজিদ আরাফাত। সাজিদ, রাত পোহালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং এই উপলক্ষে এখন আসলে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন এবং কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ ফুল দিতে আসবেন, আপনার কাছে কি তথ্য রয়েছে? শুরুতে একটু জানিয়ে রাখতে চাই যে রাত পোহালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস, সেই দিবসটি পালন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় যে প্রস্তুতি সেটি কিন্তু প্রায় একেবারে শেষ পর্যায়ে। বলা চলে যে আপনি যেটি বলছিলেন যে আলপনা আঁকা কিংবা ধোয়া মোছার যে কাজ, সেই কাজগুলো কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে। এবং নিরাপত্তা ব্যবস্থার কথা একটু বলতে চাই, ডিএমপি কমিশনার এবং র্যাব মহাপরিচালক দুটি সংস্থার পক্ষ থেকে আজকে কিন্তু এই সকালে এখানে গণমাধ্যমকে ব্রিফ করা হয়েছে এবং তারা যেটি জানিয়েছেন যে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারে তারা তাদের অসংখ্য সদস্য এখানে নিয়োজিত থাকবেন। ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল ইউনিট থেকে শুরু করে সিসিটিভি ক্যামেরা স্থাপন, যাবতীয় যে নিরাপত্তার বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু এরই মধ্যে নিশ্চিত করা হয়েছে তারা বলেছেন। এবং র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে যে প্রায় 60টির অধিক সিসি ক্যামেরা এখানে স্থাপন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে প্রায় 15,000 পুলিশ এখানে কাজ করবে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে। যারা ভাষা শহীদদের এই রাত 12টা 1 মিনিটে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সর্বস্তরের মানুষের জন্য খুলে দেওয়া হবে, সেই ট্রাফিক ব্যবস্থাপনাও যাতে নিশ্চিদ্র থাকে সেটির জন্য কিন্তু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। ডিএমপির যে ট্রাফিক ম্যানেজমেন্ট প্ল্যান রয়েছে, সেই ম্যানেজমেন্ট প্ল্যানের অংশ হিসেবেই কয়েকটি পয়েন্টে ডাইভারশন হবে, 7টি পয়েন্টে ডাইভারশন হবে তারা বলেছে ডিএমপি ট্রাফিকের পক্ষ থেকে। এবং সেই জায়গাগুলো দিয়ে আসলে প্রবেশ করে অন্য পথ দিয়ে এখানে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে অন্য পথ দিয়ে বের হয়ে যেতে হবে। এই যে নিয়ম শৃঙ্খলা, সেই নিয়মের মধ্য থেকেই যারা ভাষা শহীদদের এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসবেন তাদেরকে সেই নিয়ম মানতে হবে। এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আসবেন, সেই উপলক্ষে কিন্তু যে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা সেটিও এরই মধ্যে গ্রহণ করেছে ডিএমপি এবং র্যাবের পক্ষ থেকে। এবং ডগ স্কোয়াডের যারা এখানে ছিলেন তারাও কিন্তু তাদেরও কিন্তু আমরা পরিদর্শন দেখেছি। তারা একেবারে মোটা দাগে বলা চলে যে নিরাপত্তা নিশ্চিতের জন্য সব ধরনের প্রস্তুতি এখানে নিয়েছে। এবং আলপনা আঁকার যে কাজগুলো সেগুলো কিন্তু শহীদ বেদির যে জায়গাটি রয়েছে সেখানে আলপনা আঁকার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং দেয়ালেও আলপনা করা হয়েছে। আমরা দেখেছি চারুকলা শিক্ষার্থী বা অন্যান্য শিক্ষার্থী যারা রয়েছেন। এবং ধোয়া মোছার যে কাজ সেটিও একেবারে সম্পূর্ণ। রাত 12টা 1 মিনিটে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন, তারপরে সর্বস্তরের মানুষের জন্য এই শহীদ বেদি খুলে দেওয়া হবে। তো এই ছিল এখানে এখন পর্যন্ত থাকা আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক